সিল্ড প্যাক জল খাওয়ার আগে একবার এই নিউজটা দেখে নিও, ওর মধ্যে আবার অ্যাসিড যেন না থাকে। দেখো, দিল্লির হাপুর একজন টিচার জুয়েলারি শপে যায় লোকালে, যেখানে ওনার চেষ্টা পেলে পাশের দোকান থেকে একটা বিসেলারি বোতল কিনে আনে, কিন্তু জল খেতেই ওনার গলায় মারাত্মক জ্বালা ও অস্বস্তি শুরু হয়, এমনকি মুখ দিয়ে রক্তও বেরোতে থাকে। এরপর ওনাকে হসপিটালে রেফার করা হয় সোজা মিরাটে। রিপিটেডলি ওনার যে ফুড পাইপ সেটাও জ্বলে গেছে। এরপর ইনভেস্টিগেশন হলে ওই শপ ওনারের কাছে যায় যিনি এই জলের বোতল দিয়েছিল, কিন্তু উনি বলে আমি তো সিল্ড প্যাক জলের বোতল দিয়েছি যেটা আমি ফ্রিজে রেখেছিলাম। কিন্তু প্রশ্ন এখন এটা, সিল্ড প্যাক বোতলে অ্যাসিড কিভাবে আসলো? দেখো, এর পেছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু সব থেকে বড় কারণ যেটা সামনে আসছে, টেম্পারিং। মানে হতে পারে কোম্পানি থেকে সেই বিসেলারি বোতলই এসছে, কিন্তু মাঝে যখন ওই বোতল খালি হয়ে গেছিল, ওই খালি বোতলকে রিইউজ করা হয় কোনো লোকাল ফ্যাক্টরিতে পুনরায় লিকুইড ভরে, যেটাকে লোকালি বিক্রি করা হচ্ছে বিসেলারি নামে। আর এই ধরনের কেস না আমাদের ভারতে অনেকবার ধরা পড়েছে। আর একটা জিনিস তোমরা খেয়াল করবে, এই বিসেলারি নামে এমন অনেক কোম্পানি চলছে মাঝে 2-1টা অক্ষর চেঞ্জ করে। দেখো, এই ইনসিডেন্টের উপর তো ইনকোয়ারি চলছে, কিন্তু তাও তোমরা একটা জিনিস খেয়াল রেখো, সঠিক কোম্পানির বোতল কিনো যেটা খুব ভালো করে সিল প্যাক করা।